হজযাত্রায় দ্বিতীয় দিন সকাল 10টা পর্যন্ত 11টি ফ্লাইটে মক্কা পৌঁছেছেন 4107 জন। ভিসা জটিলতায় আটকে গেছে 18 জনের মক্কা যাত্রা। সকালে তথ্য নিশ্চিত করেছে হজ কর্তৃপক্ষ। সকাল 10টা পর্যন্ত 13টি ফ্লাইটে 5197 জন যাত্রী ঢাকা ছাড়ার জন্য নিবন্ধন করেছেন। ভিসা জটিলতায় আটকে পড়া 14 জন ও তাদের পরিবার সহ 18 জনের হজ যাত্রা নিশ্চিত করতে কাজ চলছে বলেও জানায় হজ অফিস। হাব জানিয়েছে, নিবন্ধন করা কোনো যাত্রীকে রেখে হজ যাত্রা শেষ হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ টিপু আপনাকে। আপনি যেমনটি দেখছিলেন, আমরা এখন কিন্তু আশকোনা হজ ক্যাম্পে রয়েছি। এখান থেকে কিন্তু আমরা যেমনটি জেনেছি 12টা 5-এ এবং তার পরবর্তী সময়েও আর কয়েকটি ফ্লাইট রয়েছে। আজকে সারাদিনে কিন্তু 13টি ফ্লাইট যাবে এবং সব মিলিয়ে সেসব ফ্লাইটে যেসব হজ যাত্রী বা আল্লাহর ঘরের মেহমানরা যাবেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আজ যাদের ফ্লাইট বা আগামীকালকে যাদের ফ্লাইট রয়েছে তারা কিন্তু আশকোনা হজ ক্যাম্পে এসে তাদের শেষ মুহূর্তের কাজগুলো সেরে নিচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা সবাই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন। বলছেন যে প্রত্যেকটি মুসলমানেরই সারা জীবনের স্বপ্ন থাকে হজ পালনের, আল্লাহর ঘরের মেহমান হতে। মক্কায় যাবেন এবং কাবা শরীফ তাওয়াফ করবেন। সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। জীবনে যদি কোনো পাপ বা কোনো ভুল করে থাকেন সেটির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, সেটি থেকে মাফ চাওয়ার জন্য। সেই আশা পূরণ হচ্ছে। শেষ পর্যায়ের কাজ চলছে, সেটি যে আল্লাহ কবুল করেছেন এই জন্য কিন্তু তারা সন্তুষ্টি জানাচ্ছেন। তারা বলছেন সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া চাইবেন। বিশেষ করে ফিলিস্তিনে যে হাজার হাজার মুসলমানদের হত্যা করা হচ্ছে সেটি তাদের উপর যেন আল্লাহ শান্তি নামিয়ে দেন এবং সেই সকল সংকট দূর হোক, এমন দোয়াই কিন্তু তারা করবেন। পাশাপাশি যেমনটি আপনারা বলছিলেন যে 18 জনের হজ যাত্রার বিষয়ে ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে অনেকেই কিন্তু পরিবারের স্ত্রীর ভিসা হলে স্বামীর হয়নি, বা অনেকেই ভিসায় আরেকজনের ছবি এসেছে, এমন কিন্তু সমস্যা তৈরি হয়েছে। ফলে হজ অফিস যেমনটি বলেছে সেসব সংকট বা সেসব সমস্যা দূরকরণে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করছেন শেষ পর্যায়ে গিয়ে তারা এই সমস্যাটা সমাধান করে তাদেরকে মক্কার উদ্দেশ্যে পাঠাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।